মায়ানমারের রাখাইন প্রদেশে জুন্টা সরকারের সেনা এবং আরাকান আর্মিদের মধ্যে সংঘর্ষ ক্রমশই ভয়ঙ্কর আকার নিচ্ছে। আর এই পরিস্থিতিতে মায়ানমারের রাখাইন প্রদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ভারতীয়দের দ্রুত ওই অঞ্চল ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। মায়ানমার বেড়াতে যাওয়া পর্যটকদের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আরাকান আর্মি রাখাইন প্রদেশ দখল নেওয়ার পরে আর দেরি করতে চায়নি ভারত সরকার। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই দেশের নাগরিকদের উপদ্রুত এলাকা ছেড়ে ভারতে ফেরার নির্দেশিকা জারি করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে যে রাখাইন প্রদেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, নষ্ট হয়েছে যোগাযোগ ব্যবস্থাও, আর সেই সঙ্গে দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব। এই অবস্থায় রাজ্যটি প্রবাসী ভারতীয়দের কাছে বসবাসের জন্য নিরাপদ নয়। নির্দেশিকায় রাখাইন নাগরিকদের দ্রুত মায়ানমার ছেড়ে দেশে ফেরার জন্য আবেদন করা হয়। মায়ানমারের বেসরকারি মিডিয়া সূত্রে খবর, সরকারি জুন্টা সরকারের সেনার সঙ্গে ব্যাপকভাবে সংঘর্ষ হয়েছে বিদ্রোহী আরাকান আর্মির। 6 ফেব্রুয়ারি রাখাইন রাজ্যের 2টি শহরে সেনাঘাঁটি দখল নিয়েছে বিদ্রোহীরা। রাখাইন প্রদেশের রামরি শহরে রয়েছে দেশটির বায়ুসেনার একাধিক ঘাঁটি। যেটা জানা গিয়েছে যে বিদ্রোহীরা যেটি দখল করে টার্গেট করেছে বলেই জানা গিয়েছে। এছাড়াও মায়ানমার এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি গ্রাম দখল করেছে মায়ানমারের বিদ্রোহীরা। প্রসঙ্গত, মায়ানমার সেনার মর্টার শেলের আঘাতে মৃত্যু হল এক রোহিঙ্গা শরণার্থীর। মৃত্যু হয়েছে একজন মহিলারও। বাংলাদেশের বুকে মায়ানমার সেনার এই হামলায় আতঙ্ক ছড়িয়েছে, আর এই ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, মায়ানমারের রাখাইন প্রদেশে সংঘর্ষে লিপ্ত হয়েছে বার্মিজ সেনা তথা টাট মাদাও বিদ্রোহী আরাকান আর্মি। আর এই সংঘর্ষের জেরে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে উত্তেজনা চলছেই। তবে এই প্রথম নয়, মায়ানমারের সংঘর্ষের জেরে সে দেশ থেকে বাংলাদেশ সীমান্তে এর আগেও গোলাগুলি আছড়ে পড়েছে। আর যার জেরে অনেকেই বাংলাদেশ সীমান্তে বসবাসকারী অনেকেই আতঙ্কে বাংলাদেশ থেকে পাততাড়ি গুটিয়েছেন। সোমবার 5 ফেব্রুয়ারি বেলা 2:45 নাগাদ ঘুমধুম ইউনিয়নের জলপাইতলি গ্রামের একটি রান্নাঘরের উপরে মর্টার শেলটি এসে পড়ে, আর এতেই নিহত হয়েছেন 2 জন। মৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক, অন্যজন রোহিঙ্গা পুরুষ। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মায়ানমারের থেকে পালিয়ে আসার সীমান্তরক্ষী বাহিনী সদস্যদের ফিরিয়ে নেবে দেশটির সরকার। ইতিমধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে এ পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের 95 জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয় দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। প্রসঙ্গত, মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তে দৈর্ঘ্য প্রায় 283 কিলোমিটার। এর বড় অংশ রয়েছে বান্দরবান এবং কক্সবাজার জেলায়। বান্দরবনের নাইক্ষ্যছড়ি সীমান্তের সংঘর্ষের জেরে মায়ানমারের সীমান্তবর্তী বাহিনীর 14 জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। আর এদিকে তাদের অস্ত্র এবং গুলি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে রয়েছে। বিজিবি অবশ্য জানিয়েছে, মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর 39 জন সদস্য বাংলাদেশে ঢুকেছেন। আর এদিকে মায়ানমারের যুদ্ধ শুরু হওয়ায় ফের নতুন করে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে পারে, এই সম্ভাবনা প্রবল হয়েছে। আর এজন্য বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বাড়তি সতর্কতাও নিয়েছে। পড়শি দেশের সংঘর্ষের জেরে কোনোভাবে একজন রোহিঙ্গাও দেশে প্রবেশ করতে যাতে না পারে, তার জন্য সমস্ত রকমের পদক্ষেপ করেছে বিজিবি।
প্রসঙ্গত 5 বছর আগেও মায়ানমারের আভ্যন্তরীণ সংঘর্ষে প্রায় 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল, আর যার ফলে বাংলাদেশ বেশ চাপে রয়েছে। হিংসা, মানব পাচার, মাদক কারবারের কারণেও পরিস্থিতি ভয়ানক একাধিক বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে। আর এদিকে গোটা পরিস্থিতির দিকে নজর রেখে মায়ানমারের সংঘর্ষ নিয়ে মুখ খুলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদও। বেসামরিক ব্যক্তি এবং অবকাঠামোয় যাতে সরকারি সেনা হামলা না করে তার জন্য মায়ানমার সরকারকে নজর রাখার জন্য দেওয়া হয়েছে পরামর্শ। গত সোমবার এ সংক্রান্ত একটি বিবৃতি নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেছে আমেরিকা, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, ইকুয়েডর এবং মাল্টা। আর এই বিবৃতিতে নিরাপত্তা পরিষদের 2 স্থায়ী সদস্য চীন এবং রাশিয়া সই করেনি বলেই জানা গিয়েছে। মায়ানমারের রাখাইন প্রদেশে জুন্টা সরকারের সেনা এবং আরাকান আর্মিদের মধ্যে সংঘর্ষ যেন ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। আর এই পরিস্থিতিতে মায়ানমারের রাখাইন প্রদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ভারতীয়দের দ্রুত ওই অঞ্চল ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। মায়ানমার বেড়াতে যাওয়া পর্যটকদের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আরাকান আর্মি রাখাইন প্রদেশ দখল নেওয়ার পরই আর দেরি করতে চায়নি ভারত সরকার। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই দেশের নাগরিকদের উপদ্রুত এলাকা ছেড়ে ভারতে ফেরার নির্দেশিকা জারি করা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।